Hello everyone, it's Sabira Iqbal from Simply Sabira. আমি কালকে থেকে প্রমিস করতেছি দ্যাট আমি সবাইকে একটা অনেক সুন্দর টাইম গিফট করব। আমি জানি এখন আমাদের সিচুয়েশন অনেক একটু ভয়াবহই বলা যায়, বাট এর মধ্যেও আমরা যে একটা গুড টাইম স্পেন্ড করতে পারি সেটাই আমি আসলে আজকে একটু চাচ্ছি তোমাদের সবার সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে যে আমাদের যে সেফটির কথা বলা হচ্ছে, সবচেয়ে প্রথম কিন্তু বলা হচ্ছে যে বাসায় থাকতে হবে। আর বাসায় থাকার মধ্যে সবচেয়ে বড় যেটা যে স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি। তো আমি ওরকমই কিছু একটা করতে চাচ্ছি যে আমরা একসাথে বাসায় থেকেও কীভাবে সুন্দর করে টাইম স্পেন্ড করতে হবে। অবশ্যই আল্লাহকে রাখবো, নামাজ পড়বো এবং সব কিছুর সাথে টাইমটাও তো পাস করতে হবে। তো সেই জন্য আমরা কী কী করতে পারি, তো সেটাই একটা। তো আমি যেটা করতে চাচ্ছি যে আমি আজ থেকে 3 বছর আগেও যে কাজটা প্রচুর করতাম, বাট এখন আসলে বন্ধই হয়ে গেছে বলা যায়, সেটা হচ্ছে যে আমি খুবই পছন্দ করি রান্না করতে। আর সেটা হচ্ছে যখন আমি আমার আব্বুর সাথে রান্না করি, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট আমার সব সময়, মানে বেস্ট টাইম এটা হয়। আর এই জন্য আমি আসলে আর দেরি করবো না, আর কথাও বাড়াবো না। আব্বু তুমি প্লিজ চলে আসো। না না লাইট লাগবে না। So guys, this is my father, আমার আব্বু। So হ্যাঁ, আব্বু আজকে আমাদেরকে আব্বুর একটা স্পেশাল আইটেম করে দেখাবে। আর আমি হচ্ছে খুবই সিম্পল ইজি পিজি একটা আইটেম দেখাবো, বাট যেটা আই গেস এখন অনেক মানে কাজে দিবে। কারণ হচ্ছে আমাদেরকে গরম পানি খেতে বলা হচ্ছে বেশি বেশি। আর শুধু গরম পানি খাওয়া থেকে যদি ওটা ভেজিটেবল স্যুপ হয়, যেটা আমার স্টাইলে, তাহলে আই গেস ওটা অনেক ভালো হবে। আর আব্বু কি করে দেখাবো? আমি একটা চিকেন ভেজিটেবল, যেটাকে মানে ক্যাশনার সাথে থাকবে, আরো বিভিন্ন আইটেম থাকবে, সবকিছু। সো আব্বু আমাদেরকে চিকেন ক্যাশনাট সালাদ, আব্বুর স্পেশালিটি। আমি শুধু বলতেছি না, যারা অলরেডি এটা খেয়েছে দে নোজ যে এটা কত মজা হয়। রেস্টুরেন্টের থেকে 1000 টাইমস বেটার হয়, আমি এটা গ্যারান্টি দিতে পারি। সো আব্বু এটা আমাদেরকে করে দেখাবে। তোমাকে ভয় লাগতেছে? টেনশন হচ্ছে সব সময়। আব্বু কালকে থেকে অনেক ভয় পাচ্ছিল যে ফার্স্টে আমাকে বলতেছিল যে আসলে কি করবা, সবাই কি বলবে না বলবে। আমি বলছি না, আমরা যেই টপিক নিয়ে বা যেটা নিয়ে আসবো আই গেস সবাই আরো লাইক করবে এবং এর থেকে বেস্ট মোমেন্ট আর হয় না। সো এই জন্য আব্বু আজকে করে দেখালে বুঝে যাবে, বাট আমি অ্যাশিওর করতেছি যে ইনশাআল্লাহ সব পারফেক্ট হবে। সো আব্বুর সালাডটা করার আগে আমি প্রথম আমার যে চিকেন ভেজিটেবল যে স্যুপটা আমি করবো, ওটা আমি আগে স্টার্ট করে দিই। দেন ওটা হতে হতে দেন আব্বু উইল স্টার্ট হিজ। সো আমি যেটা ফার্স্টে আমি একটা স্টক করে নিয়েছি। এটা হচ্ছে নর্মাল চিকেন স্টক, যেটাতে আমি জিঞ্জার, গার্লিক আর হচ্ছে আমি পেঁয়াজ পাতা যেটাকে বলে, পেঁয়াজের কলি, অ্যান্ড চিকেন অ্যান্ড একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। সব কিছু নিয়ে জাস্ট পানি দিয়ে, যে দেশি মুরগি, নট ফার্ম, দেশি মুরগির যে হাড্ডিগুলো আছে ওগুলোকে হালকা একটু ছেঁচে আমরা জাস্ট এটার মধ্যে একটু বয়েল করে, মানে এটাকে বয়েল করতে দিয়েছি যে স্টকটা রেডি হওয়ার জন্য। সো এইটাই, এর মধ্যে আর তেমন কিছু নেই। আমি হ্যাঁ, আমার পুরো রেসিপিটা আমি আমার 2টা রেসিপিরই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ট্যাগ করে আমি আমার এই লাইফটা শেষ হলে ওটার সাথে আমি পোস্ট করে দিব। সো সবাই জানবে আর কেমনে করতে হবে সেটা দেখিয়ে দিব। সো আমি আবারও বলে দিচ্ছি, এখানে আদা কুচি, রসুন, আর এখানে পেঁয়াজ কলি, চিকেনের যে বোনটা আছে ওটা, পানি আর জাস্ট লবণ, আর কিছু না। জায়া এখন যেটা হচ্ছে যে তাহলে স্টকটা এখানে হচ্ছে, আমার স্টকটা অলমোস্ট ডান। তো এই জন্য আমি এটা জাস্ট আমাকে একটু স্ট্রেন করে দিব, একটু যেটা ছেঁকে দেয়, এই জন্য আমি একটু দিয়ে দেবো যে ছেঁকে দেওয়ার জন্য। ততক্ষণে আমি আর এরপরে যেটা করতে হবে ওটা ধরারও তো ইয়ে দেয়, নিয়ে যায় সে নিয়ে নিয়ে তুই এটা দিয়ে নিতে আচ্ছা। সো আমি এখন আমার আবু তুমি একটু কথা বলো, আমি 1 সেকেন্ড আসছি। আমার যে আইটেমটা হবে এটা হলো আসলে চিকেন ক্যাশনাট সালাদ। আমি এই সুযোগে আস্তে আস্তে আমি এই সুযোগে আসলে আমার কি কি জিনিসগুলো লাগবে, ইনগ্রেডিয়েন্টগুলো আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছিলাম।
আমার লাগবে হলো প্রথমে এই যে চিকেন, প্রথমে এই চিকেনগুলো লাগবে। এই চিকেনগুলো হলো এরকম ছোট ছোট কিউব আকারে কাটা। আমি আগেই কেটে নিয়েছি কারণ একটু সময় লাগবে, যেই জন্য এটা আমি কেটে নিয়েছি। এই চিকেন কিউবগুলো কেটে নিয়েছি। তারপরে লাগবে হলো, এটা হলো আমার রেড ক্যাপসিকাম। তারপরে আছে এটা হলো ইয়েলো ক্যাপসিকাম। তারপরে আছে গ্রিন ক্যাপসিকাম। এগুলো সবগুলোই একই রকম ডিজাইনের হবে, একই রকম কিউব করে হবে। আমি কিউব করে কেটে দিয়েছি। তারপরে এখানে আছে টমেটো, টমেটোটাও সেম কিউব করে কাটা। এখানে আছে শসা, এটাও কিউব করে কাটা। এখানে আছে পেঁয়াজের ফুলের যে কলি যেটাকে বলে, সেটাকে কুচি করে কাটা। এখানে আছে ধনেপাতা গুঁড়ো কুচি। এখানে আছে কাঁচামরিচ কুচি। এখানে আছে পিওর খাঁটি যে সরিষার তেল, মাস্টার্ড অয়েল যেটাকে বলে, সরিষার তেল সেটা। টমেটো কেচাপ, টমেটো সস, সয়াবিন তেল, এই আর কি মোটামুটি। আর লেবু, আর এই যে লেবুর রস, এই হলো আমার মোটামুটি। আর এই যে আছে ক্যাশনাট, এই ক্যাশনাটটাকে আমি ভেজে নিতে হবে। এটাকে আমি ভেজে নিব প্রথমে, তারপরে আমি ওই চিকেনগুলোকে আমি ভেজে নিব। এটা এই করে। তোমার কি তুমি অবস্থা? ভয় পাচ্ছ, তুমি তো আমার থেকে বেশি সুন্দর করে বলছো। আমি না না ঠিক আছে, তুমি আর বলো, আমি সব আচ্ছা। ইনগ্রেডিয়েন্টগুলো দেখাই দিলাম। আবু আবারও যখন আবু স্টার্ট করবে তখন আবু আবার একবার বলে দিবে কি কি লাগতেছে। আর আমার এখন যেটা লাগতেছে সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি স্টকটাকে মানে আমাকে বলছি যে একটু ছেঁকে দিতে, বাট তার আগে আমি যেটা করে নিব সেটা হচ্ছে যে আমি আমার এটাকে লিকুইড না দিলে ব্যাপার হবে না আমাদের। একটু দিয়ে নিতে। আচ্ছা দাও অয়েল। হ্যাঁ অয়েল দিয়ে দিই। আমি অলিভ অয়েল ইউজ করতেছি, মানে যারা একটু হেলথ কনসিয়াস, যদিও এখন আমি অতটা নাই, বাট তারপরও আমি একটু অলিভ অয়েল ইউজ করতেছি এটার জন্য। এখানে অয়েল তেলের মধ্যে আমি পেঁয়াজ ভাজ করে খুলে, মানে 4 টুকরো করে জাস্ট ভাজি এটাকে খুলে আলাদা করে নেওয়া। সো আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে একটু ভাজা হবে, হালকা ভাজা, বেশি না, অল্প মধ্যে করে। সরি, মানে বোঝাই যাচ্ছে যে বেশি লাইভ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে একটু হোক আমি একটু কয়েকটা শুধু লবণ দিয়ে কয়েকটা না, তাহলে একটু হালকা লবণ কয়েকটা না দিয়ে দিলে কম হবে। তুমি দাও কয়েকটা করে। আব্বুটা একটা টিপস দিল যে লবণ দিলে তেল ছিটাটা নাকি একটু কমে যাবে। লবণ দিলে তেল করা যাবে না। এটা আমি একদম লাল করবো না, জাস্ট একটু হইলে, কারণ হচ্ছে ফুটে নালে ভাজা হলে খুব বাজে হবে খেতে। তো আমরা জাস্ট এটার মধ্যে এখানে হচ্ছে একদম জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। তো আমি এটা দিয়ে দিচ্ছি। কতটুকু করে দাও পরিমাণটা বলে দিই। এটা হচ্ছে 1 টিস্পুন করে, 1 টিস্পুন আদা, 1 টিস্পুন বেশি লাগবে। সরি, আমাদের একটু ক্লান্তি হচ্ছে সব কিছু। হবে, ঘরোয়াভাবে করতে গেলে একটু তো শক্ত করতে, আমরা তো হোটেলের কাছে না, এটা ঘরোয়া নিজেদের কালকে থেকে আমি আব্বুকে সাহস দিচ্ছিলাম, আব্বু বলতেছিল যে এটা হবে কেমনে কি হবে, আমি বলছি যে না ভালো হবে, কারণ হচ্ছে আমি এখন এটাতে একটু সয়া সস দিচ্ছি। তো এটা করার পরে আমি এখানে
চিকেন রেখেছি, কিছু না, এটা তো কোনো কিছু দাও না, জাস্ট চিকেনটাকে ছোটো ছোটো কিউব করে কাটা। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে এটা একটু ভেজে নিতে হবে। আমরা আসলে এটা কালকেই হঠাৎ করবো চিন্তা করছি আমি আর আব্বু, দেন আমার চিন্তা হলো যে তাহলে একটু লাইভ করি, বাট কালকে তো আসলে সব কিছু অ্যারেঞ্জ করার একটু ব্যাপার ছিল। সো যদিও আব্বু চাচ্ছিল না, ভয় পাচ্ছিল, বাট আমি বলছি যে লেটস ডু ইট। কারণ হচ্ছে তিনটা জিনিস হবে, সেটা হচ্ছে যে নর্মাল করার থেকে এটা যেটা হবে যে একটু সাজাই গুছাই করতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে একটু ক্যামেরা একটা থাকবে সামনে, সো ওইটার জন্য একটু তাকায় তাকায় মাঝে মাঝে কথা বলুন। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আম্মুর কিছু সুন্দর ক্রকারিজ, থালা বাসন হাঁড়ি পাতিল একটু ইউজ করতে পারবো। সো এইটাকে অ্যাডভান্টেজ। আমি জাস্ট কোনো পানি দিইনি, কিছু দিইনি, জাস্ট তেলটার মধ্যেই আর পেঁয়াজ যেটা দিচ্ছি ওইটার মধ্যেই আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। আমি এখনই আমার স্টকটা ইয়ে করবো। তেলটা খুবই যতটুকু লাগে আমি ওটা ওই পরিমাণে দিচ্ছি। স্টকটা উপরে আমি এটা ভালো করে একটু ভেজে আর ফার্মের মুরগি নিলে যেটা আমি কিন্তু স্টক করেছি দেশি মুরগি দিয়ে, কারণ হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় যে ফার্মের মুরগির হাড্ডি দিয়ে যদি স্টক করা হয় ওটা একটু অয়েলি, একটু তেল তেলা হয়ে যায়, আর যেটা আমার আসলে ওটা মজা লাগে না। আম্মু সব সময়, অফকোর্স দিস ইজ মাই মমস রেসিপি, আম্মু সব সময় লাইক নর্মাল লাইক দেশি চিকেন, আর আমাদের বাসায়ও ওই কোনো চাইনিজ আইটেম না করলে আমরা নর্মাল চিকেনটাই, মানে দেশি মুরগি যেটা সেটাই আমরা। আমার চিকেনগুলো অলমোস্ট হয়ে গেছে। নাও আমি এখন একটা একটা করে ভেজিটেবলগুলো অ্যাড করবো। আর কোনো মশলা না, কিছু না, জাস্ট আমি ভেজিটেবলগুলো অ্যাড করবো। সবার আগে আমি পেঁপেটা দিচ্ছি, আমি হয়তো পুরাটা দিব না, 1 কাপের পরিমাণ আমি দিচ্ছি, একদম স্লাইস করে পাতলা করে না। আমি নিয়ে চলে আসছি তোমার টক গরম গরম এটার মধ্যে। দেখছো না হলে যখন বলবো আমি দিয়ে দিব, তোমার হাতে যাতে না ইয়া। হ্যাঁ না অসুবিধা নেই। আচ্ছা, দেন আমি এখানে দিচ্ছি বেবি কর্ন, এটা একটু লম্বা করে শ্রেড করে, এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, এটাও 1 কাপের মতোই আছে। খুব সফট তো, ছোট করে কাটলে গলে যাবে, যেই জন্য একটু বড় করে কাটা আর কি। এখানে আছে গাজর, গাজরটা পুরাটা দিব না, লাইক 1 কাপের মতোই দিব আমি। দেন দিচ্ছি হচ্ছে বরবটি, স্নেক বিন যেটাকে বলে। বরবটি বেশি একটা পছন্দ করি না আমি খাইতে। আচ্ছা, তারপর দিচ্ছি হচ্ছে ফুলকপিটা, এটাও সবগুলাই দিব না, একটু বড় করে কাটা, তো ছোট পিসগুলো মিলে যাবে, অসুবিধা নেই। আর দিচ্ছি এই যে আমার হচ্ছে মাশরুম আমি সব দিয়ে দিব, আই লাভ মাশরুমস। অ্যান্ড আরেকটা যেটা একটু ছোটো মাশরুম যেটা, এটাতে অলরেডি কোনো ইয়ে না, আমি জাস্ট কোনো মশলা দিচ্ছি না, এটাকে হালকা একটু আমরা কিন্তু এটা সবগুলা একদম কাঁচা, কোনো আমরা আগে থেকে ভাপাই নিই, কারণ না সিদ্ধ না, কারণ হচ্ছে যে স্যুপেই হোক বা আমরা যে চাইনিজ ভেজিটেবল খাই ওটা একটু কচকচা থাকলে আমরা এইভাবে খাই, বিকজ ওইটাই আসলে মজা। স্যুপটাকে জাস্ট প্রসেস করে এটা জাস্ট মিক্সড করলাম আমি, আর কোনো কিছুই না, আমি জাস্ট মিক্সিং। আর হয়তো 2 মিনিট আপনি বাবু, আমি চাচ্ছি স্যুপটা দিয়ে দেন লবণটা দিলে টেস্ট করতে সুবিধা হবে। জাস্ট সব ভেজিটেবল, র ভেজিটেবলস, অল কাইন্ড অফ। এখন যেটা আমি করব, আমি এখন স্টকটা আমি দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি সাবধানে। সো এই যে চিকেন স্টকটা জাস্ট আমি এটাকে বলছি যে আমাকে একটু ছেঁকে দিতে, হাড্ডিগুলা অ্যান্ড সব কিছু যাতে না ইয়ে হয়।
এখন আমার অলমোস্ট ফার্স্ট স্টেপ বলা না অলমোস্ট শেষ, বাট নামানোর আগে কিছু প্রসেস আছে, শুধু ওইটা জাস্ট করা। তো আমি এখন যেটা করবো না এটা দিয়ে এখন জাস্ট আমি চুলাটাকে একটু হাইয়ে ফার্স্টে দিব, যাতে এটা একটু বয়েল হয়, অ্যান্ড দেন একটু ঢাকবো না, অবশ্য না ঢেকে দিব না, এক মিনিট এখন না এটা দিয়ে দিই। ওটা আবার অন করে ওটা অফ হয়ে গেছে, ঠিক করে দাও। এটা জাস্ট বয়েল হয়, আর এখন কিছু না, এখন জাস্ট ভেজিটেবলগুলো একটু বয়েল হবে। সো আমার প্রায় কঠিন পর্বটা শেষ, এখন আমার জাস্ট কয়েকটা জিনিস দিতে হবে, অ্যান্ড দেন হয়ে যাবে। সো আবু, নাও ইটস ইওর টার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসলে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে চিকেনটাকে ভেজে নিব। বাট ফার্স্ট মেরিনেট, হ্যাঁ ম্যারিনেট করে নিতে হবে। আমি একটু দেখিয়ে হ্যাঁ দিচ্ছি। তুমি একটু করে নাও। চিকেনটাকে এইভাবে লম্বা, আমার গ্লাভস পরা আর হাতও পরিষ্কার। চিকেনটা হচ্ছে এভাবে স্ট্রেট করে লম্বা করে কাটা, আর আমরা এখানে এটাতে আমি মিক্স করি, তুমি জিনিসগুলো দাও। হ্যাঁ দাও। আমার কি কি দিতে হবে? না এটা তো ভাজার সময় লাগবে না, আমি তো ভাজার সময় আগে একটু মেরিনেট করে নিই। হ্যাঁ, করো। তুমি মেরিনেট করো, এই যে কর্নফ্লাওয়ারটা আমার এখানে দাও। কর্নফ্লাওয়ারটা নিয়ে আসো এই পাশে। এখানে আমরা চামচ চামচ নাও। তুমি ধরো, তুমি আমি দাও, বুঝতে তুমি দাও। চামচ নাও। হবে একটু ঘরোয়া জিনিস, এতে কোনো সমস্যার কিছু নাই। দাও। ব্যাস। হ্যাঁ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেন আদা রসুনটা দিব আমরা। হ্যাঁ এক টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন। ঠিক আছে, ব্যাস। আচ্ছা এখন যেটা হবে এটাতে হবে হচ্ছে আর সয়া সস দিব আমরা। হ্যাঁ সয়া সস দাও, একটু লবণ দিয়ে দিও। কতটুকু? এতটুকু? হ্যাঁ হ্যাঁ দাও, দিয়ে দাও। ব্যাস। আর দিব হচ্ছে একটা ডিম, এটাতে আমরা একটা ডিম দেবো। দেখা দাও যে তুমি ডিমও কাটো। ডিম কাট করে ও বাই দ্য ওয়ে, আব্বু আর আমি কিন্তু আরও যে সবসময় রান্না করে, এটার একটা বড় প্রমাণ হচ্ছে আমরা কিন্তু কুকিং শোতেও পার্টিসিপেট করেছিলাম অলরেডি, যেখানে আমরা ফাইনাল পর্যন্ত গিয়ে উই কেম আউট অ্যাজ রানার্স আপ, বাট হয়তো আমরা উইনারই হয়ে যেতাম। হাত দিয়ে মাখাই ফেলো। হ্যাঁ একদম গ্লাভ করে নিচে যাবে। ও এই সালাডটার আরেকটা হচ্ছে যে হাত দিয়ে মাখাবো আমরা, কারণ হচ্ছে আদারওয়াইজ এটা আসলে মজা না, চামচ দিয়ে উপরে উপরে করে মাখালে আসলে হয় না। So we are going to use our hands, which is properly sanitized করা, পরিষ্কার and gloves পরা। আরেকটা জিনিস আছে যে দেখানোর জন্য, কিন্তু এটার জন্য সিস্টেমটা যদি আমরা আগে যদি বা কতক্ষণ আগে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ম্যারিনেটটা করে রাখতে পারি, জিনিসটা একটু ভালো হয়, ভিতরে ঢুকে সবগুলো মাংসের ভিতরে। এখন যেহেতু দেখাবো আমাদের কাছে অতটা সময় নাই, যেই জন্য আমরা এটা দেখাচ্ছি। তেলটা দিয়ে দাও। আচ্ছা আমি এখানে তেলটা এখানে আমি তেল গরম করে ভাজবো, তো সো আমরা এখানে পুরোটা তেল দিয়ে দিচ্ছি, একটু ডুবো তেলে ভাজা হবে। আমাকে একটু লবণ দাও, একটু হালকা একটু লবণ দিয়ে দিতে হবে এটার মধ্যে। আম্মু কিন্তু আমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছে, কারণ আমরা মানে ক্যামেরার আর সামনে আমাদের একটু হয়তো ভয় আমরা পাচ্ছি। ভুলে যাচ্ছি বা কিছু ভুলে গেলে সেটা মনে করাই দিচ্ছি আজকে আমাদের। সেটুকুই মনে হয় যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ পরে ওটা দিব না, পরে ওটা সমস্যা, আমি তো মাখানোর সময় আবার দিব। আসলে না আমার মনে হয় যে হ্যাঁ এখন অনেক একটা সিচুয়েশন, আমাদের অনেক একটা মানে কি বলবো নাজুক একটা মুহূর্ত, বাট আমরা যদি আসলে যেহেতু আমাদের এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার একটা অনেক বড় সুযোগ হয়েছে, এটা থাকা সো আমরা আসলে ওটা একদম অনেক কিছু করতে পারি, একসাথে মুভিজ দেখতে পারি, যেটা হয়তো আমরা অনেকদিন করি না, আমরা তো করি না। হ্যাঁ বিদেশে গেলে হয়তো আব্বু আম্মুর সাথে মুভিজ দেখা হয়, কিন্তু নর্মালি আমার মানে দেশে বসে দেখা হয় না। তো আব্বু আর আমি দেখি, আব্বু আর আমি অ্যাকশন মুভি লাইক নায়ক টাইপের মুভি, রজনীকান্ত টাইপের মুভি আব্বুর সাথে আমার মাঝে মাঝে দেখা হয়। আর আব্বু আম্মু একটা সিরিয়াল দেখে, যেটা নাম আমি বলবো না কারণ প্রমোশন করতে চাই না, আবার ওটার জন্য ক্রিটিসাইজও হতে চাই না। সো ওই সিরিয়ালটা আমি সামটাইমস যখন গুড মোমেন্টস হয় তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি আজকে কি ভালো দেখাবে, নায়িকা কি জিতবে, এই টাইপের, তখন আসলে 3 জন বসে সিরিয়ালটা দেখা হয়। সো তেলটা একটু গরম হয়। আচ্ছা আর একটু কর্নফ্লাওয়ার লাগবে না আবু, এইভাবে না দেখলাম আর কি যেটা কি হয়, যেটা হইলে অল্প একটু দিয়ে দিলে দিতে হবে। এটা একটু ক্রাস্টি হবে তো একটু হ্যাঁ, বেশি করে হ্যাঁ, ওকে ভালো। এটাকে আমি একটু হাইয়ে দিয়ে নিলাম। আসলে এটা নর্মাল চুলায় আমি ঢেকে দিতাম না, বাট যেহেতু এই চুলা ইন্ডাকশন চুলার মধ্যে দেখা যায় একটু তাপটা কম হয়, সো এটা ঢেকে দেওয়া লাগে, নাহলে আসলে বয়েল হতে একটু টাইম লেগে যায়। মোটামুটি আসছে না গরমটা? হ্যাঁ একটু
আমরা একটু গল্প করি, তুমি আচ্ছা, একদম পুরো আচ্ছা কাজ এখানে আর কি দিবা না কি মনে হয়? আমার না আর একটু দিলে ভালো হতো, একটু স্টিকি হতো। আচ্ছা কর্নফ্লাওয়ারটা না একটু নিজের মতো করে, হ্যাঁ, পরিমাণ যদিও করে আমরা দিই। পানিটা একদম কম হ্যাঁ। মানে পুরো পানিটা শুকিয়ে নিয়েছিলাম, তারপরও চিকেন, আচ্ছা, সো চিকেন থেকে পানি আসলে ছাড়ে। So হ্যাঁ এই জন্যই আর কি। এটা হচ্ছে একটা একটা করে পিস করে দিব যাতে পিস বাই পিস হয়। আমি গ্লাভসটা চেঞ্জ করছি যেহেতু আমি কাঁচা এরিয়া করছি। এই যে এখানে ভাজা শেষ। হুম পাপা একটা দিয়ে রাখো তো। হুম। হাই করে দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টাইম লাগবে। হ্যাঁ একটু টাইম, মানে তেলটা একটু গরম হোক, তেলটা আসলে হচ্ছে না। তেলটা আগে দিয়ে একটু অনেক আস্তে থেকে দেবে। হ্যাঁ গরমটা হয়ে থাকছে, আমরা তো আসলে খেয়াল করি নাই। তুমি একটু গল্প করো, তুমি তো একদম তুমি বলো আকা। কাজে। তুমি আমার পেজ থেকে লাইভ হচ্ছো তো, আমার ব্যাপারে একটু ভালো কথা বলো। আচ্ছা তুমি বলো, আমি দেখি। আমি তো আসলে প্রথম জীবনের প্রথম লাইভে আসা আমার। না তুমি ক্যামেরার সামনে আসছো, আমরা পুরো একটা শো, কুকিং শো করেছি যেটা বলছিলাম। হ্যাঁ এটা তো ওটা কয়েকদিন হচ্ছে হয়ে গেছে, প্রায় জানি না কেন ওই শোতে আমাদের ফার্স্টে শুরুর সময় আমাদেরকে নাচতে হয়েছে। কেন নাচা লাগছে কুকিং শোতে সেটা আমি জানি। আব্বু নাচে না, অফকোর্স আমি নাচছি, বাট ওয়াই মানে আমি সেটাও বলবো, শোটার নামও এখন বলবো না কারণ অনেকেই যায় ওটা এখন ইউটিউবে খুঁজে বের করবে। সো উই হ্যাভ টু ডান্স ওই শোটা শুরু মানে প্রত্যেকটা চ্যানেল আইতে ছিল আর কি। আব্বু হয়েছে সবই বলে দিবে বলতে। না, আর বলবো না, এইটুকু। আমার মনে হয় নিজে লাগে এখন। বুঝছে? হ্যাঁ এখন দেওয়া যেতে পারে, এখন ঠিক আছে। আমরা পুরো এখন দিয়ে দেবো, পিসগুলো দিয়ে দেবো আমার সাথে আমরা এটা নাড়াবো। সো এটা একটু ক্রাস্টটা একটু কালার হবে, সুন্দর একটা ব্রাউনিশ একটা কালার হবে। এখন আমরা একটু গরম হয়ে নেক, গরমটা কম। তাপটা এখনো অত বেশি হচ্ছে হ্যাঁ না। হয়ে নেক, তারপরে কমাই দিব। অবশ্যই এটা একসাথে একটু দু একটা লেগে থাকলেও সমস্যা নাই, কারণ যখন আমি মাখাবো তখন তো এটা আমি ভেঙে ভেঙে দিব কিছুটা, তাহলে তখন আর অতটা প্রবলেম হবে না। আব্বু কালকে না হঠাৎ করে লাস্ট মোমেন্টে আমাকে বলছিল কি যে আচ্ছা এই মুহূর্তে আমরা লাইভ করব, সবাই কি বলবে। আমি বলছি যে বাবা আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বা আমরা যেই মোমেন্টটা শেয়ার করবো আই গেস সবাই করে, সবার লাইফে মানে হয়তো বাবার সাথে নাই, মার সাথে অফকোর্স আছে, আমার আম্মুর সাথে তো আমার প্রায় এরকম মোমেন্ট আসে, বাট আব্বুর সাথেও আমার হয়। অ্যান্ড এটা হচ্ছে যে ফ্যামিলি বন্ডিং শেয়ার করার এটা বেস্ট মোমেন্ট। লাইক আমরা সব কিছু করতে পারি এই মোমেন্টটাতে, যেটা অনেকদিন হয়েছে হয়তো কাজের ব্যস্ততায় বা আমাদের হ্যাবিট চেঞ্জ হয়ে যাওয়াতে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে হয়তো বেশি টাইম স্পেন্ড করা হয়, বাইরে যাওয়া হয়, যেটা এখন হচ্ছে না বিকজ এখন বাসায় থাকাটা বেশি সেফ। সো আমরা কিন্তু এই মোমেন্টগুলো রিলিভ করতে পারি। আর সবকিছু দিয়ে দেয় তাহলে। হ্যাঁ দিয়ে অসুবিধা নেই। হ্যাঁ না না, আর আসলে সত্যি কথা কি আমি একটা জিনিস কনফেস করতে চাই, পরশুদিন আমার একটা রিয়েলাইজেশন হয়েছে। আমার নানু আমাদের থেকে লাইক একটু দূরে থাকে, লাইক 15 মিনিট ড্রাইভ বা 10 মিনিট, কিন্তু নানুকে দেখতে চাই না। সত্যি নানুর সাথে ফোনে কথা হয়, বাট সে হঠাৎ করে সেদিন যখন দেখলাম যে যারা এইজড তাদের এই অসুখটা বেশি হচ্ছে, অ্যান্ড মানে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা মানে নানুর সাথে লাস্ট আমার দেখা হয়েছে ফেব্রুয়ারিতে, এরপরে আর নানুর সাথে আমার দেখা হয়নি। তো আমার মনে হয়েছে যে মানে হঠাৎ মনে হলো যে, কারণ সবসময় মনে হয় কি যে যখন ইচ্ছা তখনই তো নানুকে পাবো, নানু যে থাকবে না বা মানে আসলে এটা চিন্তাও করি নাই। সো এখন মনে হচ্ছে যে আসলে আমাদের এভাবে সবার সাথে টাইম স্পেন্ড করা উচিত, সবাইকে টাইম দেওয়া উচিত আসলে। আর এখন উল্টা হয়ে গেছে, এখন আমি যেতে চাচ্ছি নানুর কাছে, বাট এটাও ভয় পাচ্ছি যে দেখা যাবে আবার কোন রোগ নিয়ে যায় নানুকে দিয়ে আসছি। সো আমি এখন বুঝতেছি না যে আসলে যাওয়া উচিত কিনা। সো আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, হ্যাঁ সুন্দর একটা কালার আসবে। আমার স্যুপটা আমি একটু দেখিয়ে দিই, এই যে এটা বয়েল হচ্ছে। হ্যাঁ দুইটা একসাথে দিচ্ছি তো, তারটা একটু মানে গরম হয়ে যাচ্ছে। এটা যা হোক, আচ্ছা, হ্যাঁ, দেখা যাক, ওটা অসুবিধা নেই। আমাদের এখনই চুলার কাছে একটু আরেকটা মাল্টি হলে হয়ে যায়, দেখা যাক। হ্যাঁ চিকেনগুলো একটু ইয়ে বের হয়।
আম্মুকে নিয়ে আরেকটা লাইভ করার একটা সুযোগ হয়ে গেল। আর যদি এটা ভালো হয়, যদি রেসপন্স ভালো পায়, সবাই যদি ভালো ভালো কথা লেখে, তাহলে ইনশাল্লাহ নেক্সট উইকে আবার ট্রাই করবো আসার জন্য। আর দুইটা রেসিপি আমি আবারও শোর করছি যে চুলাতে করলে আরো একটু তাড়াতাড়ি হতো, কারণ চুলার আগুন ডেফিনেটলি অনেক বেটার। আবু এটা বন্ধ হয়ে গেছে পুরো। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ওটাই তো বললাম, যেটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। আজকে কারেন্টের ব্যাপার তো, এটা হচ্ছে না, একটু কথাবার্তা দুটো একসাথে দেওয়া হয়েছে যেই জন্য। আচ্ছা আমাদের চিকেনগুলো হচ্ছে এটা একটু হতে টাইম লাগতেছে, কারণ অনেকগুলো একসাথে হচ্ছে একসাথে আর চিকেনটা তো পুরো ফ্রাই না হলে হবে না। তুমি এই জায়গা আগে করে নি, একটা একটা করে নি, নাহলে দুটো করতে গেলে দুটো হচ্ছে না, পিট পাচ্ছি না। ঠিক আছে, আমার তো অলমোস্ট কি করতে আরে কিছু না, প্লাগটা কি লাগানো আছে রাতে তো? ঠিক আছে না? প্লাগটা লাগাই দাও। অন হচ্ছে না তো। হ্যাঁ এখন ঠিক আছে। So, একটা একটা করে করো, একটু সময় লাগুক, অসুবিধা নেই। এটা শেষ করলে পরে সুপটা দিও, কারণ দুইটা একসাথে করতে গেলে ফিটে হচ্ছে না, এটা প্লাগটা তো এখানে কভার করতেছে। সমস্যা নেই, দেখো এটা একটু টাইম লাগতেছে, চুলায় করলে হয়তো হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা আমি এখন যেটা করব, এটা হতে থাকুক, এটা একটু টাইম লাগবে। সো আমি স্যুপের মধ্যে এখন আমি কয়েকটা জিনিস দিয়ে দিই। আমি এখন এখানে একটু সোয়া সস দিব। সোয়া সসটা 1 টেবিল চামচ পরিমাণ, আমি যদিও এমনি করে ঢেলে দিচ্ছি, বাট আমি সোয়া সসটা 1 টেবিল চামচ পরিমাণ সোয়া সসটা দিলাম। সাথে দিব হচ্ছে লবণটা। আবু নাইলে এটা একটু দিয়ে দাও, ভেজে নিতে। আমি একটু ভেজে ওখানে কনফার্ম করে নিয়েছি, আমি তারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা তুমি অলরেডি ওটা রাখো, ওটা করতে করতে হ্যাঁ আমি এটা প্রসেস করব, আমি পুরো একটু আমি এটাকে একটু করে নিই। ইনশাআল্লাহ নেক্সট এরপর থেকে আর একটু বেটার হবে, বিকজ এটাতে আমি সোয়া সস দিলাম। সোয়া সসের সাথে আমি একটু লবণ দিব। আমার একটু পানিটা আসলে একটু টেস্ট করে দেখতে হবে কতটুকু, বাট লবণ লাগবে আসলে। 1 চামচের পরিমাণ, 1 চামচ ভরে আমি দিলাম লবণটা। আর আমি একটু সিরকা দিব এটাতে, হ্যাঁ একটু সিরকা দিব। সিরকাটা আমি সিরকাটা একটু আসলে বেশি করে আমি একটু ইয়ে হয় স্টক আমি 4 চামচ 4 টিস্পুন সিরকা দিয়ে দিচ্ছি। আর একটু ব্ল্যাক পেপার দিই। ব্ল্যাক পেপারটা পরিমাণ মতো, যে যার টেস্ট অনুযায়ী, বাট আমরা একটু ঝাল খাই, আমরা ভালোই ঝাল খাই। বাট ব্ল্যাক পেপারটা আসলে আমরা মানে 1/2 টিস্পুনের মতো দিচ্ছি, কারণ এটা গলায় অনেক লাগে। ঠিক আছে, আমি এখন স্যুপটা একটু নাড়িয়ে দিই। স্যুপের অলমোস্ট আমার ভেজিটেবলসগুলো সুন্দর যেরকম আমি চাচ্ছিলাম, এটা অলমোস্ট ওরকমই হয়ে গেছে। ওকে, এখন জাস্ট আমি 5 মিনিট আর ওয়েট করবো, কারণ আমার জাস্ট ভেজিটেবলগুলো অলমোস্ট আরেকটু ভেজিটেবলগুলো আরেকটু হবে। তারপরে এই যে গ্লাসটা করে নাও, এটা যে রিক্সে যাচ্ছ কেন, তোমার হাত পুড়ে যাচ্ছে। হচ্ছে চিকেন অলমোস্ট হয়ে যাচ্ছে। সেটিংটা হ্যাঁ এখন এবার পাপড়ি চিকেনটা বলবো সব কারণ বলো, তোমার সিম্পলি সাবজেক্ট সম্পর্কে কিছু বলতে থাকো, বা পেজে কি করো। আমার তো পেজটা হচ্ছে লাইফস্টাইল ব্লগিং পেজ, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার জন্য অনলাইন মানে লাইভে এসেছি। সবসময় দেখা যায় যে কোনো প্রোডাক্টের ব্যাপারে বলার জন্য, বা দেখা যায় যে কোনো অন্য কারো ড্রেস বা কোনো কিছু নিয়ে হয়তো আমি লাইভে আছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আই এম ডুইং সামথিং উইচ আই রিয়েলি লাভ, অ্যান্ড সাথে হচ্ছে with the most favorite person of mine.
আর হচ্ছে আমি আমার জন্য বলতে পারি যে আমার পেজ থেকে আমার জন্য আমি লাইভ আসছি। যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি নেক্সট উইকে আবার আসবো। কারণ আমাদের এবং অফকোর্স দোয়া করি যাতে যে সিচুয়েশন যে পরিস্থিতি হচ্ছে ওটা যেন খুব 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 জলদি যেন ঠিক হয়ে যায়। নামাজ পড়বো, আল্লাহর কাছে অনেক বলবো, আর আমরা সবাই মিলে আসলে একটু সচেতন হওয়া দরকার। শুধু অন্যের উপরে ভরসা না করে যে কাজগুলো নিজেরা করতে পারি সেগুলো আসলে যে নিজেদের সচেতনতা করলেই হয়তো সবাই একজন একজন করে করলে সবার না। একটা আরেকটা ব্যাপার হলো যে করোনার ব্যাপারে যেটা আমরা শুনে আসতেছি, আসলে সবাই আমরা মাস্ক পরি, মাস্ক পরে বের হয়েই করি, কিন্তু কিছু কিছু বাইরের থেকে বলতেছে ওরা যে মাস্কটা আসলে পরা দরকার যাদের রোগটা হয়ে গেছে তাদের জন্য, যেন তাদের রোগটা বের না হয়। আমরা তো আর জানি না কে ভালো কে মন্দ, আমাদের সাবধানতার জন্য এটা করা উচিত। আর একটা কথা অনেকে বলতেছে কি যে হাত থেকে ছড়ায়, আসলে হাত থেকে কেন ছড়ায়? হাত থেকে ছড়ায় এই জন্য যে আসলে হাতে বা শরীরে ওটার কোনো এফেক্ট নেই, ওটা কোনো রকম এফেক্ট করে না। ওইটা একমাত্র এফেক্ট করে আমাদের লাংসের মধ্যে যে ওটা ইনফেকশন করে ওটা বেড়ে আমাদেরকে মৃত্যুর দিকে নেয়। আর ওটা ঢুকে কিভাবে, হয়তো হাতে লাগলো, শরীরে লাগলো, লাগার পরে আমরা শরীর কিন্তু আমাদের নাকের সাথে লাগে না কখনো বা অন্য না, শুধুমাত্র হাতটাই আমাদের নাকে লাগতেছে, মুখে লাগতেছে। যেই জন্যই বলা হয়েছে বাইরে কোথাও গেলে ঘরে ঢুকার পরে হাত না ধুয়ে মুখে হাত দেওয়া যাবে না, নাকে হাত দেওয়া যাবে না, বা এটা করা যাবে না। পারলে যে বাইরে যদি গেলাম বা কোনো বাজারে যদি যাই বা কোনো ক্রাউডে যদি যাই, সেখান থেকে এসে যে কাপড়গুলো পরবো, কাপড়গুলো একটু আলাদা করে রেখে দিব, দিয়ে ওটা ধুয়ে ফেলতে হবে একটু গরম পানি দিয়ে, তাইলে আর সমস্যা নাই। না হলে দেখা যায় কি যে একজনের কারণে হয়তো বাসার কেউ বেরোচ্ছে না, সবাই ঘরের মধ্যে আছে, কিন্তু দেখা গেল যে একজন হয়তো বাইরে যাচ্ছে আনার জন্য, কিছু করার জন্য বা ওরকম, এই জন্য হয়ে যাচ্ছে। আবার আমাদের বাসায় যদি কাজের অনেকের আছে যে বাইরে থেকে কাজের লোক আসে, এসে কাজ করে যায়, তো তাদের ব্যাপারে একটু সাবধানতা যে তারা যখন ঢুকবে তখন ওইভাবে ক্লিন হয়ে যদি স্যানিটাইজার থাকে বা ওইটা করা যায় সেটা হবে। এনি প্রবলেম? তো এই আর কি ব্যাপারটা। তো এইটাই, বেশি ক্রাউডে আমরা যাব না, কারণ আসলে হয়েছে কি আমাদের দেশে এটা অলরেডি প্রবেশ করে ফেলছে। যদি না ঢুকতো তাহলে ভয় ছিল না। আর অনেকেই বাইরে থেকে আসছেন, কিন্তু ওনারা হয়তো নিজেরাও জানেন না যে তাদের ওই জিনিসটা, রোগটা হয়ে গেছে, ভাইরাসটা, তাদের এই ভাইরাসটা হয়ে গেছে। কি কোনো প্রবলেম হচ্ছে? না না না, কোনো ভাইরাসটা অনেকের হয়ে গেছে কিন্তু বলতেছে না। তো এখন ব্যাপারটা হয়েছে কি যে এই যেহেতু এটা এখন অনেক জায়গায় ছড়ায় গেছে, এই জন্য আমাদেরকে খুব বেশি করে সাবধান হতে হবে, যেন আমরা আসলে কি বলে এটাকে, যে একজনের থেকে আরেকজনের জন্য ছড়ানো না হয়। যদি এমন হইতো যে ভাইরাসটা দেখা যেত, তাহলে আমরা বুঝতে পারতাম যে ওইখানে আছে ওইখানে নাই। কিন্তু আমাদের টোটালি আমাদেরকে সাবধান হতে হবে। এবং এই জিনিসটা মধ্যবয়সী যাদের আছে তাদের হয়তো বডি রেজিস্ট্যান্সের কারণে হয়তো দেখা যায় যে একটু ক্ষতি কম হতে পারে বা হয়, কিন্তু যারা আসলে ছোট বাচ্চা এবং যারা বৃদ্ধ তাদের জন্য খুবই ডেঞ্জারাস। তো সেই জন্য আমাদেরকে সবাইকে সাবধান হতে হবে। এবং বিশেষ করে হাতের কথা এই জন্যই বলা হয় যে জিনিসটা, রোগটা শুধুমাত্রই প্রবেশ করে নাক আর মুখ দিয়ে। এখন নাক আর মুখ দিয়ে যখন প্রবেশ করে, এই হাতটাই শুধু আমরা নাক আর মুখে কিন্তু স্পর্শ করি, আর শরীরের কোনো স্পর্শ হচ্ছে না। যেই জন্য বলা হয় যে হাতটাকে পরিষ্কার রাখার জন্য, মুখটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। এটাই দেখো তো তোমার এটা কি হয়ে গেছে। আচ্ছা, আমি আসলে এখন একটু কয়েকটা কমেন্ট দেখবো, কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ 200-র বেশি ছিল, বুঝছো, এখন একটু কমে গেছে হয়তো বা, বাট আমি একটু দেখি। আর আমার এটা অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আগে এটার প্রসেসটা অলমোস্ট ডান করে দিই। এখন যেটা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখবো লবণটা কেমন হয়েছে। লবণটা ডোন্ট ওয়ারি, চামচটা দিব না কেন, লবণ বাবা একবারই পেরে ফেলছি। যাই হোক, সো এখন I'm going to add the কাঁচা মরিচগুলো জাস্ট ফালি করে কাটা। সো আমি আগে বলছি আমরা অনেক ঝাল খাই, সো 7টা দিয়ে দিলাম, 2 টুকরো করে। ওকে, অ্যান্ড সাথে দিব হচ্ছে পেঁয়াজ কলি, এটা কুচি করে কাটা। এটা যত বেশি, এটা কোনো মানে পরিমাণ নাই, বাট যাই হোক মানে একটু বুঝে ওইভাবে দিলে বেটার। আবু আমাকে একটু ধন্যবাদ দাও, ধন্যবাদ কুচি।
আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখন একটা ম্যাজিক করবো। আমি এটার মধ্যে 3টা ডিম দিয়ে দিব। সো ডিমগুলা জাস্ট আমি ডিরেক্ট কোনো কিছু না করে এটাতে ছেড়ে দিচ্ছি। ইভেন আমাদের এই যে ডিমটা সামনে রাখা, এগুলো আমরা ভালো করে ধুয়ে, মানে খোসলা মানে এই উপর পর্যন্ত ধুয়ে ডিমটা আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি, আর কিছু করবো না, এখন জাস্ট ঢেকে দিব কিছুক্ষণ, জাস্ট ডিমটা ইয়া হওয়ার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে আমি আব্বুর চিকেনগুলো নিয়ে আসি। এখন আমি আসলে আমার প্রক্রিয়াটা আমি একটু করি, ও আসলে গেছে ওখানে আসতে। তো আমাদের যে প্রথমে আমি যেটা করবো, আমি এখানে মাখানোর জন্য আমাদের যে জিনিসগুলো রাখা আছে, এই যে টমেটো 1 কাপ পরিমাণ আমি টমেটো নিব। কারণ এটা নির্ভর করবে হলো যে আমার চিকেনটা কতটুকু, চিকেনের পরিমাণের উপরে আমার নির্ভর করবে। তো আমি 1 কাপ পরিমাণ আমি টমেটো নিলাম, যদি পরিমাণ রইল, যদি লাগে পরবর্তীতে আমি টেস্ট করে আমি আরেকটু দিব। এই যে আমি যে লাল ক্যাপসিকামগুলো ছিল, এইটাও প্রায় মোটামুটি দিয়ে দিব আমি, একটু রইল থাক সামান্য। এই কালার করার জন্য যে টেস্টের খুব একটা কালারের পার্থক্য না, কিন্তু কালারটা দেখতে অনেক সময় সালাডটা করার পরে অনেক ভালো লাগে, যেই জন্য এটা করার জন্য আমি এটাকে সবগুলোকে দিয়ে দিচ্ছি। এটা হলো সবুজ ক্যাপসিকাম, ওইটাও আমি পরিমাণ করে দিয়ে দিলাম। এর সাথে কাঁচামরিচটা হলো যে কে কেমন ঝাল খায় তার উপর নির্ভর করবে। তো আমি একটু আসলে কম করেই দিচ্ছি, যদি কারো লাগে খেয়ে যাক, কারণ বেশি ঝাল হলে আবার অনেকে খেতে চাবে না। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি একটু পেঁয়াজটা একটু বেশি করে দিলে আসলে সালাদ জাতীয় জিনিসে পেঁয়াজটা একটু মজাই লাগে, এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজটা দিব, যেন এটা একটু টেস্টি হয়, ওটার ফ্লেভারটা যেন ভালো আসে। এই জন্য আমি সব কিছু দিয়ে দিব। এই যে পেঁয়াজের কলিটা আমি একটু কুচি করে, ও যেমন একটু বড় বড় করে কেটেছিল, এটা একটু ছোট করে কাটা, এটা আমি দিয়ে দিব। এখানে একটু শশা ইউজ করবো, শশাটা সালাদের জন্য যেহেতু শশাটা আমি দিয়ে দিব। এখানে শশাটা দিয়ে দিলাম, দিয়ে যেহেতু ধনেপাতা দিয়ে দিতেছি, দিয়ে এটাকে আমি ভালো করে আসলে এগুলোকে একটু মিশাবো প্রথমে। এইটার সাথে অন্যান্য জিনিস দিব, কিন্তু এগুলো পরে দিব আরও। এটাকে জাস্ট এমনি সালাদ যেভাবে করে ওইভাবে করে আমি মিশাবো। এটার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, বিভিন্ন কালারও হয়েছে। এইখানে একটু লবণ দিয়ে দিব, আপাতত এইটুকু লবণ দিয়ে পরবর্তীতে লাগলে হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের চিকেনগুলা ভেজে জাস্ট কিছুই না, ওই আপনাদের সামনে তো ম্যারিনেট করে ভাজা হয়েছে, জাস্ট এইভাবে ভেজে নিয়ে আসছি। এটা নিয়েছি যাতে তেলটা একটু ঝরে যায়, যে এক্সেস যে অয়েলটা আছে জাস্ট তেলটা ঝরে যাবে। আচ্ছা, আব্বু এখন মাখাচ্ছে। সেই আব্বু সেই বিখ্যাত মাখানো। আমার আব্বুর হাতের সবগুলা ভর্তা অনেক মজা হয়, যে ভর্তাই করো লাইক বেস্ট। আচ্ছা, আব্বু আমি জাস্ট এটা একটু শেষ করে দিই। আমার কাজু বাদামটা আসতেছে। কাজু বাদামটা আমি দেখাবো কি করছি আমরা। যাই হোক, আমি জাস্ট আমার আমার স্যুপটা হচ্ছে, আমি অ্যারোমাটা বলতে পারছি না কেমন হয়েছে, বাট যারা সামনে আছে সাথে আছে ওরা বলতে পারবে যে হাউ ইজ ইট। আমি একটু জাস্ট উঠায় দেখাও, যে একটা আইটেম একটু দেখো কেমন হয়েছে। এই যে ডিমটা জাস্ট এরকম ছিল, আমি এরকম চেয়েছি। সো দিস ইজ লাইক, আর কোনো নাড়াচাড়াও করা লাগবে না, জাস্ট আমি হালকা হাতে একটু নেড়ে দিলাম, ব্যাস। এখন আমি জাস্ট এটা বেরিয়ে দেবো, আমার আর কোনো কিছু না। আমার স্যুপটা হচ্ছে হলুদটা না, ও আচ্ছা আব্বু, আবার আমার এটা শেষ, তো আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি। আমি যে চিকেনগুলো করার পরে যে চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি কয়েকটা কমেন্ট করি। হ্যাঁ, তুমি কমেন্ট করো, আমি এগুলো দেখাই, চিকেনের মধ্যে দেখাই দিচ্ছি। বাবা আবার একটু রিপিট করবে এখানে? ওটা আমি রিপিট করব এবং ওখানে আর একটু বাড়ায়ও দিব। চিকেনগুলো এখানে বেশি আছে তো, এই জন্য ওটা একটু বেশি দিলে ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি ওখানে একটু কমায় রেখে দিয়েছিলাম। আমি আবার এটা দেখাবো, তখন বোঝা যাবে যে এটা ঠিক আছে কিনা এটা করার জন্য।
আমি আরেকটু মাঝে দিয়ে বলে দিচ্ছি, আমরা যেটা করেছি কাজু বাদাম সেটাকে শুধু তেলের মধ্যে জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি, জাস্ট একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানেই করতাম বাট মানে চুলার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে, স্টোভটা প্রবলেম করছে, সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট কাজু বাদামটা হালকা একটু ভেজে নিয়েছি। হ্যাঁ আচ্ছা, এখন আমি যে তোমার যে দেখার জন্য আমি আবার বলতেছি, আমি একটু রেখে দিয়েছিলাম, সব মিশিয়েছিলাম। প্রথমে আমি দিয়েছিলাম যে লাল ক্যাপসিকাম গুলো দিয়েছিলাম, এখন আমি সবকিছু দিয়ে দিয়েছি, বাকিটাকে আমি দিয়ে দিচ্ছি। যে তখন ইচ্ছা করে দেইনি, তুমি ছিল না বলে আমি একটু রেখে দিচ্ছি। যে হলুদ ক্যাপসিকামটাও পুরোটা দিয়ে দিলাম, গ্রিনটাও দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, শসা পুরোটা দিতে আচ্ছা দিয়ে দিই। টমেটো একটু বেশি কাটা, টমেটোটা আমি দিতে চাচ্ছি না, একটু কাটা, ওটা সমস্যা নাই। কাঁচামরিচ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি দিব না, কারণ ঝালের জন্য এটা আমি দিব না। এবং দিয়ে দিলাম, তেল লাগবে আপু? দিব না, তেল দেই নাই আমি এখন। ও আচ্ছা আচ্ছা, তেল দেই নাই, তেলটা দিব। এই যে আমি একটু লেবু কেটে রাখছি, সব স্লাইস করে, যে গন্ধের লেবুগুলো একটা সেন্ট ভালো হলে এটা টেস্ট ভালো হয়, যেই জন্য এটা করা হয়েছে। যতটা সম্ভব চেষ্টা করেছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার জন্য, কারণ এটা তো আমরা খাবো। আর আমি তো গ্লাস করে নিয়েছি, আমি লেবু এখন অর্ধেকটা দিব, দেওয়ার পরে বাকিটা আমি অবস্থা বুঝে যদি দেখি যে হ্যাঁ টেস্টটা ঠিক আছে, তখন আমি এটা দিব। আমি 2টা লেবু কেটে নিয়েছিলাম, আমি 1টা লেবু দিচ্ছি, আরেকটা আমি যদি লাগে আমি পরে দেবো। এখন আমি 1টাই দিয়ে রাখতেছি। এখন আমি যে চিকেনটা রাখছিলাম, চিকেনটা ভাজা, এটাকে আরেকটু নরম করে আরেকটু ছোট করে নিব, যেই জন্য আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যেন এটা ভেঙে একটু স্ম্যাশ করে নিচ্ছি, যেন একটু ছোট হয় জিনিসটা। তাহলে মিশবে ভালো, নাহলে বড় বড় চাকা হয়ে থাকবে তো জিনিসটা, তাহলে আলগা আলগা হয়ে থাকবে। গরম তো একটু আস্তে করো, অসুবিধা নেই, আমরা সবাই ওয়েট করতে পারবো। সমস্যা তুমি এত গরমটা মাখাচ্ছ, হাত জ্বলে যাবে। এই বাটিটা একটু ক্লিন করে নিয়ে আসো, তোটা ক্লিন করে নিয়ে আসো। বলছিলাম আপু এটাতে নিয়ে নাও, জায়গা হচ্ছে না তো এই জন্য। না ওটাতে শিফট করো, আরামসে করতে পারবা। হ্যাঁ ওইটা মোটামুটি এখন একটা অবস্থা হয়েছে, এখন যে সুন্দর একটা অবস্থা চলে আসছে। আমি এখন এটার সাথে আমি যে ক্যাশনাটটা মোটামুটি হালকা থাকবে, হালকা একটু কষায় নিব, বেশি না, যে যেমন আছে একটু ভেঙে নেবে, আধা ভাঙা করে নেবে। বেশি গরম। আমি সবগুলো জিনিস সরিয়ে দিচ্ছি যেগুলো এখন আর লাগবে না, সো দ্যাট আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো দুটো জিনিস। ফ্যানটা কি দিবা না, দরকার নাই, একটু ঠান্ডা হয়ে যাবে। না না, একটু আর অল্প একটু কষ্ট করে। হ্যাঁ ক্যাশনাটটা বেশ, না আমার জন্য না, ক্যাশনাটটা একটু বেশি গরম তো ও আচ্ছা না, হ্যাঁ আর একটু হালকা হইলে একটু ভেঙে, হালকা একটু ভেঙে দিলে বাস জিনিসটা। আচ্ছা আমি তাহলে একটা ফ্যান অন করে দিই। মিশবে, প্রচুর গরম। আচ্ছা যাই হোক, এটা মাখানোর সময় হয়ে যাবে, করতে পারি আমরা, মাখানোর সময় হয়ে যাবে, এটা এমনি দিয়ে দিতে পারি, এটা মাখানোর সময় হয়ে যাবে। আমি যে ক্যাশনাটটা আসলে এটা পরিমাণের ব্যাপার না, একটু বেশি দিলে মজা লাগবে, বেশি একটু বাদাম লাগবে না, আর এখানে করে এই জন্য এটার জন্য কোনো ওইটা নাই, ওটা যতটুকু চিকেন নিব তার অর্ধেক পরিমাণের ওইটা লাইক 2 কাপ চিকেন হলে 1 কাপ ক্যাশনাট, 3 কাপ হলে 1.5 কাপ, তো হাফ হলেই হবে, চিকেনটা একটু বেশি থাকবেই কিন্তু বাকিটা যে মিশিয়ে আমরা বাকিটা হবে না, পরিমাণে তো ছোট হয়ে যাবে। আচ্ছা তুমি মিক্স করো। আচ্ছা মিক্স করবো পরে। আমি এখানে আমি এটার সাথে আমি দিব হলো সরিষার তেল, অন্য কোনো তেল না, এটাকে মাস্টার্ড অয়েল যেটাকে বলে, সেইটা তেলটা কিন্তু পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপু সুপে স্টক দেবার পর, স্টকটা আমি করেছিলাম হচ্ছে আপু আদা স্লাইস, রসুন স্লাইস, পেঁয়াজ একটু ছেঁচে, পেঁয়াজের পাতা দিয়েছি, এখানে একটু অয়েল, আচ্ছা পেঁয়াজের পাতা দিয়েছি, আর হচ্ছে মুরগির হাড়গুলোকে ছেঁচে দিয়েছি। আর ওইটার পরে যেটা করেছি সেটা হচ্ছে যে জাস্ট প্যানে তেল দিয়েছি, আমি একটু অলিভ অয়েল ইউজ করেছি, যে কোনো তেল দেওয়া যাবে। অলিভ অয়েলে আবার একটু আদা রসুন বাটা, একটু সয়া সস, পেঁয়াজ একটু ভাজে খোলা, অ্যান্ড চিকেনটা কোনো ম্যারিনেট করা না, জাস্ট চিকেন ছোটো পিস করা, আর একটু সয়া সস, এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে দেন তাতে আমি ভেজিটেবলগুলো দিয়েছি, আর একটু হালকা সটে করে অ্যান্ড দেন স্টকটা দিয়েছি। এখন
একটু এই যে দেখা যাচ্ছে একটু অয়েলি অয়েলি মনে হচ্ছে, কিন্তু যখন আমি ওইটার সাথে মিক্স করবো তখন ওই তেলটা ওইটার সাথে মিশে এটার তেলের পরিমাণটাও কমে যাবে। আমাকে একটু এটা খুলে দেওয়া সসটা। আচ্ছা আমরা এখন দেখুন যে সুইট চিলি সসটা ফার্স্ট আর এটা হচ্ছে সরি এটা চিলি সস শুধু চিলি সস এটা পুরোটা ঢেলে দাও। এটা পুরোটা হ্যাঁ, নরমাল সস নরমাল সস দিবে। এটা আমরা অর্ধেকটা দিলে দিচ্ছি। দাও। ঠিক আছে দিলে এটা আমরা অর্ধেকটা দিচ্ছি ভালো লাগে না। এটা আমরা দিয়েছি 3/4 হাফ কাপ এটা হাফ কাপ দিয়েছি এটা আমরা দিয়েছি হাফ কাপ দাও, তুমি একটু কম করে দাও, দিয়ে দাও। অ্যান্ড এটা হচ্ছে নর্মাল টমেটো কেচাপ ওটা ছিল হচ্ছে চিলি সস আর এটা হচ্ছে নর্মাল টমেটো সো এটা হাফ কাপের মতোই হ্যাঁ। সসটা আসলে না পরে কম বেশি পরে একটু লাগে। দেখে তারপর এটা একটু পরে দিই। আমরা আবার যদি লাগে আমরা দিয়ে দিই। আমি রেসিপি পুরো লিখে দিব আমি দুইটারই রেসিপি কতটুকু পরিমাণ দিতে হবে আমি সব সুন্দর করে এই লাইভের সাথে আমি পোস্ট করব আমি অল্প অল্প করে এখানে দিব আর মিক্স করবো, তার জন্য আপনারা গ্রেট মিক্স শেফ হয়ে যায়। ইন মোড এই জন্য পুরা করে শেফ দিয়েছি। মোডে চলে আসছে এটা আমরা করে দিই। তো দেখতেও সুন্দর, খেতেও আমি অনেক বলতে পারবো মজা। না কত মজার একটা স্মেল এটা যারা আসতেছে খাবে, So, এটা শুধু বুঝতে পারবে আর যে আমাদের কত আসলে সুন্দর। এত বেশি বাড়ানোর কারণ আছে কারণ আজকে অডিয়েন্স সামনে অনেক মানুষ আছে সো অবশ্যই ভিডিও করছে একজন লাইভও করছে একজন সো মানুষ অনেক আছে তো পরিমাণটা যদি একটু বেশি করা হয় এখন ফ্যানটা অফ করে দিই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফ্যান লাগে। ফ্যানের দরকার ছিল না, তারপরে করিনি। একটু সস দিতে হবে আর একটু। ওকে কোনটা চিলিটা দিব না না না, ওইটা তো আমি টমেটো সসটা আরেকটু দিয়ে দিচ্ছি ব্যাস। লাইক 2 টেবিল চামচ একটু হালকা ভিজা ভিজা হবে জিনিসটা, ওই একেবারে ড্রাই থাকবে না আর কি, তাইলে জিনিসটা টেস্টটা ভালো হবে। একটু তুমি খেয়ে দেখো একটুখানি কেমন হলো, টেস্ট করো। So, আমি একটু ট্রাই হ্যাঁ, try করছি করে দেখো। লাকিনি কিছু লবণ টবণ কম আছে কিনা একটু দেখো ব্যাস। ও মাই গড অনেক মজা হয়েছে আপু একটু ঝাল দিবা একটু হ্যাঁ, যদি বলো তুমি তো ঝাল খাও, এই জন্য তোমার আমি ইচ্ছা করে বাকি সব পারফেক্ট একটু ঝাল দিলেই হবে আমরা অনেক ঝাল খাই কি অনেক মজা আসলে লেটুস পাতাগুলো আনছিলাম ওটা মানে সাজায় দেওয়ার হ্যাঁ, জন্য, দিব। কোথাও দিলে আমরা এখন করব। বাকিটাতে করে বা সো ওইটার মধ্যে দিয়ে এটা বাকিটা তো আমাদের দুইটা ডিশ ডান এখন আমরা এটা ডিশ আউট করবো বাট এত জোস কালারফুল দুটো জিনিসই আমরা বেশি কোনো কিছুই করবো না খুবই নরম তোমার টার্গেট সার্ভ করো তাহলে আচ্ছা, ওটা নিয়ে আসো। না হ্যাঁ ওটা সরাই ফেলো না। এটা এটার উপরে এইভাবে। এখন যেটা হবে আপু এটা খুলে আমি আরেকটা নেব। করতেছি, আমি এটা তুমি এটা করবো। চেঞ্জ করো আমি এটা করেছি। আমরা জাস্ট লেটুস পাতাগুলোকে সুন্দর করে এটার উপরে রেখে আমার হাত স্যানিটাইজ করা আর পরিষ্কার পাতাগুলো দাও সুন্দর করে। একটু ছড়াই দাও, হ্যাঁ। না, না, একটু উঠাই। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে। তাহলে অনেকখানি তো না, দিতে ভালো লাগবে। হুম। না না, এটাই ভালো। ও মাই গড হুম। লার্নিং ফ্রম দ্য বেস্ট সো হ্যাঁ আম্মু কিন্তু কন্টিনিউয়াসলি ইনস্ট্রাকশন দিচ্ছে ওখান থেকে ইভেন এটাও বলতেছে মেন ওস্তাদ তো যে হ্যাঁ এটাও বলতেছে যে তোমার আপু কিন্তু একটু বেশি কথাও বলতে পারে সো একটু বুঝলাই হ্যাঁ, সেটাই। আচ্ছা এখন আচ্ছা দিয়ে আবু দিবো। আমি তোমাকে চামচ হ্যাঁ, দিচ্ছি আমি এটা চামচ দাও, এটা আমার হাতে দরকার নেই আর ধরার, হয়ে গেছে। ওইটা দিতে দাও, ওইটা দিয়ে দিতে দাও। হ্যাঁ, ওই যে কালো চামচ। এটা না না, এখানে আছে এই যে আমাকে চামচ দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। সো আমরা জাস্ট লেটুসের উপরে সুন্দর করে এটা করছি বক্সের প্যাকেটে আমাকে টমেটো লেবু চিপে
এতগুলা হয়েছে। হ্যাঁ আমি তো বললামই তো যে পরিমাণ কয়েকজন আছে আমার ক্রেজি কাজিনস আছে কয়েকজন, সো পাঠাইতে হবে ওদেরকে, চলে আসতে ওরা চলে আয় প্লিজ। সো কার অনেক না হয়তো ওখানে না করলে সাউন্ডটাকে কমে দিল না না পাপা হুম। অনেক আচ্ছা উপর দিয়ে এখন আবার বলে দাও। হ্যাঁ একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবুর গন্ধটা যেন থাকে ভিতরে থাকে, উপরে একটু দিয়ে দিলাম লেবুর গন্ধটা হালকা হবে। সো আব্বুর এটা আব্বু এই অনেকে যে একটু জানতে চেয়েছে যে তোমার সালাদের রেসিপিটা আবার একটু বলো, কি কি করেছো আবার একটু। সালাদ করতে গেলে প্রথমে আমি ওই যে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম, কারণ 3 রকম জিনিস নেওয়ার উদ্দেশ্য একটা হলো যে খেতেও মজা, প্লাস এই যে কালারিংটা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের লাল হলুদ সবুজ দেখার এই সুন্দরতার জন্য এটা মেনলি দেওয়া। এর সাথে আমি দিয়েছি হলো যে লেবুর রস, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো, শসা, সবগুলোই একই রকম করে একটা কিউব সাইজ করে কাটা, এটা দেখার সুন্দর জন্য আর কি, যেন দেখতে ভালো লাগে, যেন সেই জন্য আমরা সুন্দর করার জন্য এটা করেছি, সবকিছু করেছি। এবং এটা যে পরিমাণের ব্যাপারটা আসলে হয়েছে কি, যে ঝালটার ব্যাপারটা হলো যে কে কেমন ঝাল খায় সেই অনুযায়ী সে দিবে। পেঁয়াজের ব্যাপারটা, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে, কারণ পেঁয়াজটা আমরা যে কোনো ভর্তা ভাজি বা যে কোনো সালাদ করি সেটাতে পেঁয়াজ একটা কমন একটা আইটেম, সেটা দিতে হয়। আর এই চিকেনগুলাকে আমরা নিয়েছি, নিয়ে ভালো করে একটু মচমচা করে ফ্রাই করলে ভালো হয়, একটু মচমচা করে করছি। প্লাস ওই যে ক্যাশনাটগুলা, এই ক্যাশনাটগুলাকেও আমরা ওই যে ফ্রাই করে নিছি, এটাও বেশ মচমচা হয়ে গেছে, এই যে মচমচা হয়ে গেছে, এটা মিশিয়ে করে দেওয়া। এই জিনিসগুলোকে একসাথে করে আগে প্রথমে একটু ওইগুলোকে কচলে নিচ্ছি, মেখে ভালো করে নেওয়ার পরে তারপর তার সাথে লবণটা পরিমাণ করে লবণ দেওয়া হয়েছে, লেবুর রস দিয়েছি, দিয়ে ওটাকে আগে খুব ভালো করে স্ম্যাশ করা হয়েছে। এরপরে এর সাথে আমি সরিষার তেলটা দিয়েছি, অন্য কোনো তেল সয়াবিন তেল দিই না, কেন সরিষার তেলটা দিলে একটা সুবিধা এটা যে সরিষার তেলের একটা ঝাঁঝ স্মেল আছে, ওইটা এই সালাদের জন্য খুব মজা লাগে। সাথে আমি দিয়েছি 2 রকমের সস, একটা হলো চিলি সস, একটা হলো নর্মাল টমেটো সস। চিলি সসটা দেওয়ার উদ্দেশ্য হলো একটু ঝাল লাগবে, আর ওইটা তো না হলে ওটা একটু মিষ্টি করে ফেলবে, এই জন্য দুটা মিক্স করে দিয়ে লেবু দিয়ে দিছি, পরে আবার একটু করে লেবু চিপে দিছি যেন লেবুর সেন্টটা ভালো আসে। এই সো আর বলার কিছু নাই। আর হ্যাঁ, আমি হয়তো এখন বলতে পারছি না, বাট আমি সবার কমেন্ট পড়ে আমি সবাইকে রিপ্লাই করবো, পার্সোনালি রিপ্লাই করে দেবো আমার পেজ থেকে। সো এখন আসলে আমি আমার স্যুপটা আমি এখন ডিশ আউট করে দিই। স্যুপটাকে নামানোর আগে যেটা করবো, মাই ক্রিয়েশন, একটু লাইক আব্বু আবার একটু তেল বেশি হলে সবকিছু মানে মজার যে জিনিসটা, আমি তো আবার অনেক সময় দেখা যায় তেল দিতে চাই না, চিকেনও অনেকে। আমি এখন যেটা করছি, লেমন একটু লেবু রস ছিটিয়ে দিচ্ছি। চুলায় দেওয়া অবস্থায় লেবু দিলে না একদম টক হয়ে সরি তিতা হয়ে যায়, সো আমরা ওটা মোটেও চাই না। আমরা জাস্ট নামানোর আগে লাগলে আবার আমি পরে সার্ভ করার সময়, সো আমি এখন এটা সার্ভ করব। সুপের চামচ, আচ্ছা আমি আসলে এখানে যে আইটেমগুলো যে দুটোই করা হয়েছে, কোনোটাই কোনো ফ্যাট নেই এবং এটা সবাই খেতে পারবে এবং শরীরের জন্য ভালো। একটু পরিমাণ কম করে খেলো। এখানে কোনো রকম কোনো অতিরিক্ত তেলও ইউজ করা হয় নাই, বা অতিরিক্ত কোনো কিছু দেওয়া হয় নাই, বা কোনো ঘি বা ওই জাতীয় কোনো কিছু আমরা ইউজ করি নাই। আমরা অলিভ অয়েল দিয়েছি, আর এখানে শুধু মাস্টার্ড অয়েল দিয়েছি, এই আর কি। আর ম্যাক্সিমামই ভেজিটেবল আর চিকেন। এখানেও যা আছে, এখানে শুধু পিওর আমাদের এখন তো শেষ হয়ে আসতেছে ভেজিটেবলের সময়, তারপরে যে ভেজিটেবলগুলো পাওয়া যায় সবগুলো মিলিয়ে দেওয়া। আর ডিমের ব্যাপারটা যে আমরা আসলে বাসায় যখন করি, মাথা পিছু একটা করে ডিম দেই, যে 5 জন হলে 5টা দিয়ে দেই, 6 জন হলে 6টা, এক একজন যেন একটা করে খেতে পারে, এটা যার যার পছন্দ। আর আব্বু কিন্তু যখনই দেখা যায় যে আব্বু মানে
আম্মু শুটকি পছন্দ করেন, আম্মু শুটকি মানে সহ্যই করতে পারে না স্মেল, তাও আব্বুর জন্য মাঝে মাঝে রান্না করে, অনেক ভালো। বাট আব্বু দেখা যায় যে বারবার যদি আব্বু এসে আবদার করে যে শুটকি করে, তো আম্মু মাঝে মাঝে রাগ করে। তো আব্বুর ডায়লগটা এরকম থাকে যে আমাকে বলবে, মা আজকে না অনেকগুলো সবজি আনছি, যদি একটু শুটকি বসিয়ে দিতাম। সো মানে আমাদের একটা ভেজিটেবলের শুটকি হয় যেটাতে কোনো তেল হয় না, জাস্ট মানে সিদ্ধ বলা যায় মশলা দিয়ে, আর ওটা অনেক ইয়াম হয়। আচ্ছা হ্যাঁ, আব্বু একটু বলুন। এটা সো বাকিটা থাকা তো এটা সরাই ফেলি, আবু এর পাশে দিয়ে দিই। হ্যাঁ। দুটো দাও, আমি নিয়ে আসতেছি এটা। সাদা এটা। সো আজকে এই হচ্ছে আমাদের দুটা রেসিপি। একটা হচ্ছে চিকেন ভেজিটেবল স্যুপ, যেটা সব সময় ভেরি মাচ উপযোগী। যারা জিম করে, কিটো করে, নর্মাল ডায়েট করে, যারা কিছুই করে না, তারা সবাই এটা যে কোনো টাইমে খেতে পারবে, বিকজ এটা অনেক ফ্যাট কম, কোনো ফ্যাট বলতে গেলে নাই। আর আমি অলিভ অয়েল ইউজ করেছি, আরও কম অলিভ অয়েল ইউজ করা যায় চাইলে। আর এটা হচ্ছে আমার আব্বুর স্পেশাল চিকেন ক্যাশিনাট সালাড। সো হ্যাঁ এটাই। সো হোপ আপনারা সবাই আমাদের এই লাইফটা পছন্দ করেছেন। আমি আবারও বলছি, দিস ইজ আমার লাইফের বেস্টেস্ট লাইফ আমি বলবো, অ্যান্ড উইথ মাই বেস্ট মানে যাই হোক। সো ইনশাল্লাহ যদি আমি এখনো দেখি নাই, আই হোপ যে অনেক ভালো ভালো কমেন্ট আসবে। সো যদি কমেন্ট আসে আরও সুন্দর, আপুর এখনো ডেকোরেশন শেষ হয়নি, সো যদি সবাই আপনারা চান তাহলে নেক্সট উইকে ইনশাল্লাহ আল বি ব্যাক উইথ another episode, যে আরো 2টা বা 3টা আইটেম নিয়ে আমি আবার চলে আসবো। আব্বু যদি রাজি থাকে আব্বু আসবে, নাইলে আমাদের শেফ কুক আম্মু, এবার চেষ্টা করবো আম্মুকে নিয়ে আসার। সো এই পর্যন্তই তাহলে আজকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, লাভ ইয়োরসেলফ অ্যান্ড লাভ এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। আর হচ্ছে প্লিজ সেফ থাকবেন, যা যা মানে সবাই বারবার যা যা বলছে, যা যা নিয়ম যেভাবে চললে এখন আমাদের জন্য ভালো হবে, প্লিজ ডু সো অ্যান্ড হ্যাভ আ গুড টাইম উইথ ফ্যামিলি। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, যেন আল্লাহ সবাই আমাদেরকে করোনা থেকে হেফাজতে রাখে। সবাই সবার জন্য দোয়া না করলে হবে না, শুধু নিজের জন্য দোয়া করলে হয় না। আর আমরা সাবধান থাকবো, সবার জন্য সবাই সাবধান থাকবো। যেই বাইরে যাবে ঘর থেকে পরিষ্কার হয়ে ঘরে ঢুকবো, এবং বাচ্চাদেরকে, বড়দেরকে, বয়স্ক যারা যতটা কম বাইরে যাওয়া যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে থ্যাংক ইউ, জি, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।